লাইতানি কদ্দামতু লি হায়াতি, আফসোস করবে সেদিন লোকেরা। এই আমরা, আপনারা, লোকেরা মানে কি? আমরা, আপনারা। লোকেদের কথা তো আল্লাহ তাআলা বলছেন যে সেদিন তারা আফসোস করবে আর বলবে ইয়া লাইতানি, আফসোস, দুর্ভাগা, কপাল পড়েছে আমার, কদ্দামতু লি হায়াতি, যদি ভালো কিছু কাজ এই জীবনের জন্য প্রেরণ করতে পারতাম। তাহলে কোরআনের জীবন এইটা না ওইটা? এইটা না পরকালেরটা? আপনি ঠিক করছেন কোনটা? রিসালাত, খেলাফত। এরপরে সর্বশেষ এই কাজগুলো সে করবে যারা আখিরাত, পরকালের বিশ্বাস, জবাবদিহিতার আলোকে নিজের জীবনটা পরিচালনা করবেন। কয়টা কাজ হলো তাহলে? কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। আমাদের মূল ঠিকানা, মূল জীবন এটা না। ওয়ায়াকুলুনা ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আমাদের ওখানে তো সব জবাবদিহি করতে হবে। এক রাজা এলাকায় থাকে, 6 মাস পরে তার টার্ম ঠিক করে বলা হয় এখানে 6 মাস আপনি আরাম আয়েশ ভোগ করবেন, 6 মাস শেষ হওয়ার পরে আপনাকে বনবাসে রাখা হবে, ওখানে আপনাকে কষ্টে জীবনযাপন করে শেষ হয়ে যেতে হবে। ওরা রাজি হয়। আবার আসে আর একজন, বনবাসে দেয়, শেষ হয়ে যায়, আবার আসে আর একজন। একজন আসছে একটু বুদ্ধি শুদ্ধি আছে, এটা গল্প কিন্তু শিক্ষণীয়। একজন আসছে তার একটু বুদ্ধি শুদ্ধি আছে, সে বলল 6 মাস আমার ভালো থাকা আসছে, যেখানে বাকি জিন্দেগিটা কাটাইতে হবে, সেইটাকে ভালো রাখা হলো আমার কাজ। এখানে তো 6 মাস এমনি ভালো থাকবো আমি, এই দায়িত্ব তো তোমরাই নিয়েছো। সুতরাং আমার ভালো থাকাটা এখানে যতটুকু দরকার, যে সময় কেউ থাকবে না সেই সময় যেন আমি ভালো থাকতে পারি, তার জন্য আমি কাজ করতে চাই। সবাই রাজি তোমরা? বলছে যে হুজুর আপনি যা বলবেন, আপনি তো রাজা, যা বলবেন সব শুনবো। বলছে তাহলে এখানে কিছু করতে হবে না, সব তোমরা আমাকে যে জঙ্গলে রাখা হবে ওখানে চলে যাও, ওইটা গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করো, ওইটা গিয়ে পরিচ্ছন্ন করো, ওখানে আগাছা দূর করো, ওখানে সব পশু পাখি যা আছে ভয়ঙ্কর সবগুলো থেকে ওই জায়গাটা ঠিক করো, যেন বাকি জিন্দেগিটা আমি কি থাকতে পারি? ভালো থাকতে পারি। ভালো থাকতে পারছি। আমরা 6 মাসের জীবনকে যতটুকু না প্রাধান্য দিচ্ছি, স্থায়ী জীবনকে তার চেয়ে কম প্রাধান্য দিচ্ছি। পরকালটা হচ্ছে এরকম, আল্লাহ তাআলা বলেন ওই জীবনের তুলনায় এটাকে যদি একটা আঙুল পানির মধ্যে কেউ ডুবায়, এই আঙুলে যতটুকু পানি ওঠে তার চেয়েও পরকালের জিন্দেগির তুলনায় এই দুনিয়ার মূল্য কম না বেশি? সেই কমটা নিয়ে আমরা পড়ে আছি, বেশিটার খবর নাই, বেশিটার খবর নাই। এই জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমার রবের এই নির্দেশ পালনে কে তোমাকে গাফেল করে রাখলো? কে রেখেছে? এই যে রেখেছে তার নফসের কথা কোরআনে 3 জায়গায় বলা হয়েছে। এই নফস আপনাকে আটকে রেখেছে। এই নফসকে পরিবর্তন করার জন্য পরকালীন চিন্তা যার মধ্যে থাকবে, সেই লড়াই করতে পারবে, সেই জিহাদ করতে পারবে, সেই যুদ্ধ করতে পারবে, সেই প্রকৃত মুজাহিদ হবে। প্রকৃত মুজাহিদ সে নয় যে রাস্তায় মিছিল করে জীবন দিয়ে আসতে পারে। প্রকৃত মুজাহিদ সে যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে নিজের নফসের সাথে লড়াই করে ইবলিসকে মোকাবেলা করতে পারে। ইবলিস 2 ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা মানুষ শয়তান মোকাবেলা করতে পারি, কিন্তু আমরা জিন শয়তান মোকাবেলা করতে পারি পারি না। এই যে রমজান আসতেছে, আল্লাহ তাআলা রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করুন, আমিন। রমজান আসছে, রমজানের সময় আপনি ইফতারি 5 মিনিট, 1 মিনিট, 2 মিনিট বাকি আছে, ওই সময় এসে যদি ছাত্রলীগ, যুবলীগ, এখন তো আর এগুলো নাই, মাইক্রোস্কোপে খুঁজেও পাওয়া যাবে না, দুনিয়ার কোনো সন্ত্রাসী একটা গোষ্ঠী এসে যদি আমাদেরকে ঘেরাও করে, এখানে রোজা অবস্থায় ধরেন আর 5 মিনিট বাকি আছে, কল্পনা করুন, এসে যদি বলে হয় ইফতার খান নাহলে গুলি খান, কয় মিনিট বাকি? কয় মিনিট? গুলি খাবেন না ইফতার খাবেন? আন্দাজে। এই ভিডিওটা রেখে দিন, আল্লাহ কবুল করুন, কিন্তু বুঝে নিন তখন কি বলবেন? কয়বে বন্দুক নামান, আমার হার্টের প্রবলেম, দেখা গেল আপনি বন্দুক গুলি করার আগে আমি ঠুস, পরে আপনার নামে মামলা হবে। বন্দুকটা নামান, ইফতারিকে আপনি দেবেন, আমি নিজেই নিয়ে নেব। এই কথা বলার মতো রোজাদার ওই সমাজে কি ফতোয়া দেবে? এরকম আলেমও আছে, জান বাঁচানো এইটা বলবে না, ওইটা সুন্দর ব্যাখ্যা আছে।
এক রোজার পরিবর্তে যদি আমি 22 থেকে বিগত আগের সামনের 29টা রোজা রাখার তৌফিক আল্লাহ দয়া করে আমারে দান করে, তাহলে ওই 29টা রোজার জন্য একটা রোজা ভাঙলে কোনো অসুবিধা বলে সুবহানাল্লাহ। এই বর্ণনা দেওয়ার মতো হুজুর আছে না নাই? আগে ছিল, এখন নাই। আহা, কয় যে 29টা রোজা রাখার জন্য এই রোজা ভাঙা হইলেও বেঁচে থাকাটা আমার জরুরি, এই কথা হুজুরেরা কয়, আমরা থেকেও কই না। কয় আপনি মিছিলে গেলেন না কেন? কয় আমি অ্যারেস্ট হয়ে গেলে আমার ওয়ার্ডকে চালাইবে। বলে সুবহানাল্লাহ। তাহলে হুজুরের দোষ, এখানে কার দোষ? এখানে কার দোষ? আমি অ্যারেস্ট হয়ে গেলে আমার ইউনিটকে দেখবে, এনদ কে দিবে? সংগঠনের প্রয়োজনে আমার জেলের বাইরে থাকা দরকার। সুবহানাল্লাহ। কিসের প্রয়োজনে? প্রয়োজনটা সংগঠনের না নিজের? এটা মহিউদ্দিন ভাই বোঝে না, এটা আবুল কালাম আজাদ ভাই বোঝে না, কে বোঝে? আহা, শেষ করে দেই, কষ্ট হইতেছে না তো? বলেন তো, বুঝি তো। রাতের খাবার আছে, রাতের খাবার আছে, আলহামদুলিল্লাহ, শুকরান। রাতের খাবার আছে, আছে আছে আছে। আমাকে আগেই বলছে। 3টা নফসের কথা বলে শেষ করে দিচ্ছি। 3টা, কয়টা? একটা নফসের কথা বলা হয়েছে কোরআনের সূরা ইউসুফ 53 নম্বর আয়াত। সূরা ইউসুফ, যে নফস আপনাকে সব সময় খারাপের দিকে ধাবিত করতেই থাকে, করতেই থাকে। আপনারা বলেন যে ভাই এত আলোচনা, এত বক্তৃতা, এত কথা বলার দরকার আছে? আছে। কেন আছে? একটা শয়তান অনুমতি নিয়ে আসছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছে যে সব সময় আমি বান্দারে খারাপের দিকে ধাবিত করব। এই নফসের নাম হচ্ছে নফসে আম্মারা। নফসে কোন সূরা? কত নম্বর? কত নম্বর? আম্মারা। নফসে আম্মারা সব সময় খারাপের দিকে ধাবিত করে। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন রাজকীয়, রাষ্ট্রীয় সন্ত্রাস, রাষ্ট্রীয় ষড়যন্ত্রকারীরা তাকে ঘিরে ধরেছিল, রাষ্ট্রীয়, ব্যক্তিগত না, তখন তিনি চাইলে আপনার মতো আমার মতো আস্তাগফিরুল্লাহ বলতে পারতেন। আমি কিসের শিকার? কিসের শিকার? জোরে বলেন। সেই কথাটা আপনার প্রায় বলেন। এরকম হইলেন না কেন? কাজটা করলেন না কেন? রিপোর্টটা ছুটে গেল কেন? জামাতটা পড়লেন না কেন? দাওয়াতি কাজ হইল না কেন? কিসের শিকার? পরিস্থিতির শিকার। এটা ইসলাম বিরোধী কথা, আল্লাহ বিরোধী কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী কথা, খেলাফতের বিরোধী কথা, আল্লাহর প্রতিনিধিত্বের বিরোধী কথা। আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠানোর অর্থই হলো আপনি পরিস্থিতির শিকার হবেন না, পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন। পরিস্থিতিকে আপনি স্বীকার করবেন, পরিস্থিতি আপনাকে পরিবর্তন করবেন, এই জন্য আপনাকে পাঠানো হয় নাই। আপনি পরিস্থিতি পরিবর্তন করবেন, এই জন্য আপনাকে পাঠানো হয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্যে আপনাকে সেরা মাখলুক উপাধি দিয়েছেন। এই মেয়ারা বুঝেন না কেন? ফেরেশতা কয় যে ফেরেশতার চেয়ে ভালো হয়ে গেছে। আমি বলি ঘটনা সত্য, আমি তো ফেরেশতার চেয়েও ভালো। মর্যাদা আল্লাহ ফেরেশতাকে বেশি দিয়েছে না মানুষকে বেশি দিয়েছে? মানুষকে বেশি দিয়েছে। ফেরেশতারা শুধু ইবাদত করে, আর মানুষকে ইবাদতে পান খেলাফত। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে খেলাফতের দায়িত্ব দেওয়া হয় না। যদি দায়িত্ব দেওয়া হতো আপনার মতো আমার মতো আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তারের দরকার ছিল না। ওদের একজন ফেরেশতা, একজন জিবরাইল আমিনকে খালি বলে দেবে যাও কুন ফায়াকুন, কালকে থেকে বাংলাদেশ ইসলামের রাষ্ট্র। হবে না? হবে না? 2024 সালে 5ই আগস্ট হয়েছে না হয় নাই? এটা কে করছে? আপনি না আমি? আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা করেছেন। আমাদের শত্রুরা বিশ্বাস করে সেদিন উত্তর এবং যাত্রাবাড়িতে শুধু মানুষ না, আল্লাহ তাআলা তয়রান আবাবিল দিয়ে ওদেরকে মোকাবেলা করেছে। ওরাই বলতো যে স্যার একটারে গুলি করে একটাই মরে, আর বাকিগুলো একটাও মরে না এবং সরে না। এগুলো আমি আপনি না হয়ে হয়তো আল্লাহ তাআলার পাঠানো প্রতিনিধি। আপনি পরিস্থিতির শিকার হন কেন? পরিস্থিতির শিকার হওয়ার জন্য তো আপনাকে পাঠানো হয় নাই। আপনাকে পাঠানো হয়েছে আপনি পরিস্থিতি পরিবর্তন করবেন। তাহলে আপনার রিপোর্ট ছুটে যায় কেন? সালাত ছুটে যায় কেন? তাহাজ্জুদ ছুটে যায় কেন? দাওয়াতি কাজ ছুটে যায় কেন? ইয়ানত দেওয়া ছুটে যায় কেন? টাকার প্রতি এত মহব্বত কেন? টাকা আল্লাহর দ্বীনের জন্য দান করতে পারেন না কেন? 5% এর কথা বলে 3 দিন গুছরামি করেন। আরে 5% এটা কই পাইছেন? দলিল কি?
আপনি বলবেন যে 5% করো, আমি তো দলিল শুনছি তোমার যা আছে সবটুকু আল্লাহর দ্বীনের জন্য তুমি দিয়ে দিও। আবু বকর সব নেছে না অর্ধেক নেছে? ওমর সব নেছে না অর্ধেক নেছে? অর্ধেক নেছে। দুইটার মধ্যে আল্লাহ রাসূলের কাছে পছন্দ হয়েছে কোনটা? কম বেশি ছিল কারটা, ওমরেরটা না আবু বকরেরটা? কারটা বেশি ছিল? ওমরেরটা বেশি ছিল। পছন্দ হয়েছে কারটা? কারণ সবটুকু নিয়ে গেছে। আপনি পছন্দের তালিকায় না পছন্দের বাইরে থাকতে চান? তাহলে 5% না পুরোটা দেওয়ারই সিদ্ধান্ত থাকবে? পুরোটা দেওয়ারই সিদ্ধান্ত থাকবে। প্র্যাকটিস শুরু হবে কত দিয়া? কত দিয়া? কত দিয়া? দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 5% আজকে থেকে শুরু। চাইলে দেব না চাইলে দেব না ইনশাআল্লাহ। না চাইলেও দেব। প্রয়োজনটা আমার না আল্লাহর? আল্লাহ। কয় আল্লাহ? আপনাদের যে বিরাট বিপদ আছে, তখন কোনটা বইলা আমার শেষে চাকরি চলে যাবে। প্রয়োজনটা আল্লাহর। আল্লাহর টাকা ও পড়ছে, আপনি আমি না দিলে আল্লাহ তাআলার এই দিন কায়েম বন্ধ থাকবে? তাহলে প্রয়োজনটা আর কার জিনিস কারে দিচ্ছেন? কার জিনিস দিচ্ছেন কারে? তাহলে এত বাহাদুরি কেন? এত বাহাদুরি কেন? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কিছুই আপনার না, কিছুই আপনার না। 5% আজকে থেকে দেওয়ার সিদ্ধান্ত শুরু করে দেবেন ইনশাআল্লাহ। কারণ যত জায়গায় আল্লাহর দ্বীন কায়েমের কাজের কথা বলা হয়েছে, প্রত্যেক জায়গায় আল্লাহ তাআলা জানের কথা আগে বলছেন আর মালের কথা আগে বলছেন। আপনারা কি বলি? আমাদের বলার কথা মাল ও জান দিয়ে আমাদের লড়াই করতে হবে। আর আপনি আমি কি বলি? আপনি বলি জান ও মাল দিয়ে। এটা আল্লাহর কথার উল্টা কথা। আল্লাহর উল্টা কথা। আল্লাহ বলেছেন তোমরা বলবা মাল এবং জান দিয়ে কথা বলো। এই যে আমরা আলোচনা উল্টা করছি। এই আলোচনা শুরু দিয়ে করা উচিত ছিল। শুরুই করার কথা ছিল জীবনের আলোচনা না মালের আলোচনা?